যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যে বড় ধরনের সামরিক অভিযান চলছে এবং তিনি ইরানের শাসন পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় এবং তেহরানের প্রেসিডেন্ট কার্যালয় লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া দেশজুড়ে বিভিন্ন সামরিক স্থাপনাতেও হামলা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি মেয়েদের স্কুলে হামলায় অন্তত 53 জন নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ইরান পাল্টা হামলা চালিয়েছে। ধারণা করা হচ্ছে, ইরানের হামলায় কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইউএই এবং কুয়েতসহ অঞ্চলের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে। বাহরাইনে, যেখানে যুক্তরাষ্ট্রের একটি বড় নৌঘাঁটি রয়েছে, সেখানে একটি গাড়ি থেকে ধারণ করা ভিডিওতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য দেখা গেছে বলে জানা গেছে। ট্রাম্প ইরানের জনগণকে সরকার দখল নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, এটি সম্ভবত বহু প্রজন্মের মধ্যে আপনাদের একমাত্র সুযোগ। আমাদের প্রতিবেদক জানিয়েছেন, সাধারণ ইরানিদের মধ্যে প্রতিক্রিয়া মিশ্র। রাস্তায় আতঙ্ক দেখা গেলেও কারো কারো মধ্যে স্বস্তির অনুভূতিও রয়েছে। আন্তর্জাতিক সম্পাদক জেরেমি বোয়েন লিখেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মনে করে ইরানি সরকার বর্তমানে দুর্বল অবস্থায় রয়েছে এবং তারা বিশ্বাস করে এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়। এদিকে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার